Hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, let's get started. Okay. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ, যার মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে অ্যালজেব্রা, যা ক্লাস নাম্বার 15। অলরেডি আমরা ক্লাস 10 অবধি আমরা থিওরি করেছি। তারপরে আমরা শুরু করেছি বেস্ট পিওআইকিউস, যার পার্ট নাম্বার আজকে 5, তাই না? দেখো, বেসিক্যালি আমার উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে থিওরি পোর্শন করিয়ে দিয়েছি। বেসিক্যালি আমি যে থিওরি পড়িয়েছি ওর বাইরে কিছু প্রয়োজন হবে না, কিন্তু যেহেতু ভাবলাম অ্যাডভান্স ম্যাথে অনেকের সমস্যা হয়, তাই বেস্ট পিওআইকিউস করানো আমি শুরু করেছি। এটা মেবি আর দুটো লেকচার অবধি যাবে, মানে 7 অবধি, মানে এখানে তোমার 17 নম্বর অবধি টানবো আমি। সো দ্যাট আই ওয়ান্ট টু মেক শিওর ওয়ান থিং, তুমি এসএসসি সিজিএল দাও, সিএইচএসএল দাও, সিপিও দাও, জিডি দাও, ইভেন এমটিএস এ তো আসে না, যাই হোক, রেলওয়ে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি যাই দাও না কেন, সিডিএস এবং অন্যান্য স্টেট লেভেলের যেসব পিএসসির এক্সাম হয় বা পিসিএস যে এক্সাম হয় বা পিএসসির যে এক্সাম হয়, এবং তোমার হচ্ছে কি বলে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে আরো যা যা এক্সাম হয় সব যেন কভার হয়, আমার এটাই মেন উদ্দেশ্য। আমি ভিডিওগুলো এমন ভাবে বানাই এবং কন্টেন্ট এই কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি, এই চ্যানেলে ম্যাথ পড়ার পর দ্বিতীয়বার যেন তোমাকে ম্যাথ পড়তে না হয়। কি করতে হবে তাহলে? দা কনসেপ্ট বাই শুভম এই প্লেলিস্ট সেকশনে চলে গেলে তুমি দেখতে পাবে তোমার জন্য খুব সুন্দর করে ভিডিও বানানো আছে। সেই ভিডিওগুলো কি? টাইম এন্ড ওয়ার্ক, টাইম ডিসটেন্স, বোর্ড স্ট্রিং, এভারেজ, এলসিএম, এসএফ, সংখ্যা পদ্ধতি, সিম্পলিফিকেশন, মিক্সড অ্যালিগেশন, পার্টনারশিপ, রেশিও, প্রপোর্শন, পাইপ এন্ড সিস্টেম, পার্টনার পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়াও ইনস্টলমেন্ট, এপিজিপি সব করে রেখেছি আমি। মুদ্রা কথা, তুমি যদি পুরো জিনিসটাকে একটা পার্টিকুলার সিরিজের মধ্যে পেতে চাও কমপ্লিট প্লে লিস্ট হিসাবে, তাহলে ফলো করবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে এর বাইরে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যেগুলো করাচ্ছি সেটা করবে, এবং বাড়িতে বসে তুমি মক টেস্ট দেবে, সেটা অলিভ বোর্ড বা টেক্সট বুক, গ্রেড আপ, হোয়াট এভার প্ল্যাটফর্ম ইউ লাইক পার্সোনালি, ঠিক আছে? আই এনশিওর ইউ, এখানে 111টা মতো ভিডিও আছে, তুমি জাস্ট একবার এই প্লেলিস্টটা কমপ্লিট করো। আই এনশিওর ইউ ইউ ওন্ট হ্যাভ টু গো থ্রু ম্যাথ সিলেবাস ফর দ্য সেকেন্ড টাইম ইন ইউর লাইফ। এর বাইরে জাস্ট প্রিভিয়াস ইয়ার করাচ্ছি আর মক টেস্ট দাও, ব্যাস। আমি তোমাকে বলে দিচ্ছি 100% স্কোর এক্সামে করতে পারবে, দিস ইজ গ্যারান্টি ফ্রম মাই সাইড। চলো, আজকে প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে 41 নাম্বার কোশ্চেন। এ বি সি ডি, এটার ভ্যালু যদি 2 দেওয়া থাকে দেন এ। দেখো, তোমাকে বলেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু 2, তাহলে এর ভ্যালু বের করতে বলেছে 1 প্লাস এ, 1 প্লাস বি, 1 প্লাস সি, 1 প্লাস ডি। যদি আমি খুব ভুল না হই, আমি একটা ম্যাক্সিমাম মিনিমার চ্যাপ্টার পড়িয়েছি, ম্যাক্সিমাম মিনিমার একটা চ্যাপ্টার পড়িয়েছি। এইখানে আমি খুব ভালো মতো পড়িয়ে রেখেছি যে জিনিসটা আদতে কি। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যখন এরকম ম্যাক্সিমাম মিনিমাম থাকবে এবং যোগের আকারে থাকবে, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এইটাকে না তুমি এমন ভাবে ধরবে, ধরো 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, এটা যোগ করলে তোমার 2 হবে, ঠিক আছে? তো তাহলে আমি এখানে বলতে পারছি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি। যখন এটা যোগ ফর্মে দেওয়া থাকবে এবং এরকম কোনো একটা তোমার কিছুর ভ্যালু চাইবে, তুমি কি করবে এই প্রত্যেকটার ভ্যালু তুমি ইকুয়াল নেবে। এটা ইকুয়ালস টু, যদি আমি হাফ ধরে ফেলতে পারি একবার এবং এই হাফের ভ্যালুটা এখানে বসাই, 1/2, 1 প্লাস 1/2, 1 প্লাস 1/2 আর 1 প্লাস 1/2, যদি এরকম হয় তাহলে এখানে কত হচ্ছে 3/2 ইন্টু 3/2 ইন্টু 3/2 ইন্টু 3/2, তাহলে কত হচ্ছে 3 দিকে 9, 81, আর এখানে কত হচ্ছে 16। দিস ইজ দ্য মেন ভ্যালু, ঠিক আছে? কোনো সন্দেহ নেই, এটাই হবে তোমার অ্যান্সার। কত? 81/16। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছি দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইন এত। দেখো, বেসিক্যালি এটা বলেছি 2x প্লাস ওয়াই কিউব, এটার ভ্যালু কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার, বি প্লাস 3a বি স্কোয়ার, সরি এখানে ওয়াই বলেছে না, 1 মিনিট দাঁড়াও, এখানে 3 না, এখানে ওয়াই হবে, এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, তাই না? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস ওয়াই কিউব, কত হচ্ছে 8x কিউব প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। কি বলেছে? হোয়াট ইজ দ্য সহগ অফ কোএফিসিয়েন্ট, কি বলছে? এক্স স্কোয়ারের সাথে কি আছে দেখো 12y, তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ 12y। এটাই হবে অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এখানে কি বলেছে, আহ
দেখো আমি অঙ্কটা দুভাবে করাবো, বাট তার আগে আমি জাস্ট একটু এনশিওর করতে চাই জিনিসটা যাতে একটু ছোট হয়। এবং আমি এটা দুভাবে করাবো, প্রথমে বেসিক করাচ্ছি, দেন আমি ভ্যালু পুটিং করিয়ে দেবো, 2 লাইনের ব্যাপার। দেখো আমি এখানে করছি লেট, ধরে নাও এক্স টু দি, ভালো মতো শুনবে, অঙ্কটা খুব ভালো ইম্পর্টেন্ট এবং এর আগেও কয়েকবার এসছে পরীক্ষাতে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে তুমি বলতে পারো এক্স টু দি পাওয়ার 2a ইকুয়ালস টু কে, তাহলে এক্স এর ভ্যালু কে যদি যায় 1/2a হয়ে যাবে এদিকে গেলে। সিমিলারলি ওয়াই এর ভ্যালু ওয়াই টু দি পাওয়ার 2b, এর ভ্যালু যদি কে হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে কে তারপরে 1/2b। আর এখানে দেখো জেড টু দি পাওয়ার 2c, এর ভ্যালু যদি কে হয়, তাহলে জেড এর ভ্যালু কি হবে কে টু দি পাওয়ার 1/2c। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ইকুয়েশন নিজেরা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই জেড। তাহলে তুমি যদি এক্স স্কোয়ার করো, তার মানে এক্স স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 1/2a তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই মানে কে টু দি পাওয়ার 1/2b ইন্টু কে টু দি পাওয়ার 1/2c, তাই তো। তাহলে এখানে করলে কি হবে, কে টু দি পাওয়ার 1/2a ইকুয়ালস টু কে টু দি পাওয়ার, বেস সেম থাকলে উপরেগুলো যোগ হয়, 1/2b প্লাস 1/2c, তাই তো। তাহলে এখানে কি কে টু দি পাওয়ার 1/2a ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/2টা যদি কমন নেই এখান থেকে, বা হোয়াট এভার, আমি এখান থেকে একবারে এটাকে এখান থেকে ক্যালকুলেশন করতেই পারি, আমার ওই অবধি যেতেই হয় না, বেস সেম, তাহলে পাওয়ার গুলো ইকুয়াল হয়ে যাবে। অতএব 1/2a ইকুয়ালস টু 1/2b প্লাস 1/2c, ঠিক আছে না। আরে ইয়ার, আমি তো এখানে একটা ভুল করে দিয়েছি, এই টুটা তো এখানে হবেই না, কারণ কি স্কোয়ার আছে, এই স্কোয়ারের সাথে এটা কেটে যাবে, আলটিমেটলি কত হচ্ছে কে টু দি পাওয়ার 1/a। তো এখানেও 2 এর কোনো প্রশ্ন আসছে না, এখানেও 2 এর কোনো প্রশ্ন আসছে না, তাহলে কত হচ্ছে 1/a ইকুয়ালস টু এত। তাহলে দেখো এবার যদি আমি এখান থেকে ইকুয়েশন সলভ করার চেষ্টা করি, 1/a ইকুয়ালস টু 1/2bc ইকুয়ালস টু 2b আছে এখানে, তাহলে c হচ্ছে আর এখানে b হবে, লসাও করলাম ব্যাস, আর কিছু না। তাহলে এখান থেকে আমার চেয়েছে কি, এই ফর্মুলাটা চেয়েছে এখান থেকে, ফর্মুলা তো না, যাই হোক ওই ওটা জিজ্ঞেস করেছেন। দেখো এখানে চেয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই বিসি। আচ্ছা তুমি আমার একটা কথা বলো, এখানে যদি আমরা করি, ভালো মতো শুনবে, এই পরের লাইনটা যদি করি, এখান থেকে 2bc ক্রস মাল্টিপ্লিকেশন করছি এরকম ভাবে, কি দাঁড়াবে দেখবে, ক্রস মাল্টিপ্লিকেশন করছি কি দাঁড়াবে দেখবে, সেটা হলো সেটা হলো 2bc ইকুয়ালস টু এসি প্লাস এবি। দেখো তো এখানে আছে না এবি এসি, এবি এসি, এর বদলে 2bc লিখতে পারি, এই দুটোর বদলে কি লিখতে পারি 2bc প্লাস এখানে তো বিসি রয়েছে ডিভাইডেড বাই বিসি রয়েছে, ইকুয়ালস টু কত হচ্ছে 3bc বাই বিসি, বিসি বিসি কাটলো, দ্যাট মিনস 3, ইউ গেট দ্য অ্যান্সার, অনলি 3। ঠিক আছে, দিস ইজ দ্য মেন বেসিক প্রসিডিওর। কিন্তু আমরা এখানে যদি মেথড নাম্বার 2 লাগাই, সেটা কি ভ্যালু পুটিং, এটা কি দাঁড়াবে দেখো, ইফ ইউ পুট a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 1, যদি তুমি পুট করো তাহলে কি হবে, এক্স এর মাথায় 2 × 1 ইকুয়ালস টু ওয়াই এর মাথায় 2 × 1 ইকুয়ালস টু জেড এর মাথায় 2 × 1। জিরো বসানো যাবে না, বাট আমি তো বসাতেই পারি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার হয়ে গেল। আমরা বলতে পারি এক্স ওয়াই জেড এখান থেকে সমান, বলতে পারি কিনা। তাহলে তুমি আমাকে একটা কথা বলো এখান থেকে, যদি এক্স ওয়াই জেড সমান হয় তবেই তো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই জেড। যেমন তুমি এক্স এক্স ওয়াই জেড সমান, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই এর বদলে তুমি যদি এক্স বসাও আর জেড এর বদলে তুমি যদি এক্স বসাও, তবেই তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তাই না, এটাকে স্যাটিসফাই করছে, ইয়েস অর নো। তাহলে তুমি বলতে পারো আমি যে এই লেট ধরেছি, এটা এই ভ্যালু পুটিং যে ধরছি, এটা ইট হোল্ডস গুড ফর দ্যাট ইকুয়েশন। তাহলে এখানে ভ্যালু বসাও, এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই বিসি, তাই তো। এ বসাও 1 × 1 প্লাস 1 × 1 প্লাস 1 × 1 ডিভাইডেড বাই 1 × 1, তার মানে কত হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1/1 ইকুয়ালস টু 3/1 ইকুয়ালস টু 3, ইউ গেট দ্য অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এটা আমি একটা করেছিলাম মনে আছে, পেজ নেওয়ার চেষ্টা করব, পেজ নেওয়ার চেষ্টা করব এবং আমি পেজ নিতে সফল হব।
যেমন ধরো আমি একটা ফর্মুলা পড়েছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু কি হয়, হাফ অফ, তিনটে ফর্মুলা ছিল তার মধ্যে একটা ছিল হাফ অফ এ প্লাস বি প্লাস সি, আর এইখানে একটা হতো এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার, তাই না? হতো। তাহলে তুমি একটা কথা চিন্তা করো, এখানে তুমি সেই ফর্মুলাটা লাগাতে পারো, এর বদলে তুমি কি লিখতে পারো এখানে, অর এটা ইকুয়ালস টু কি লিখতে পারো, হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি যদি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করো তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা যদি করো কি দাঁড়াচ্ছে, 5.51, 5.52 আর 5.53, তাহলে এখানে 6, 15, 5 হাতে হলো 1, 15 একে 16, 16 পয়েন্ট, তাহলে হাফ ইন্টু 16.56, আর এখানে এটা বিয়োগ করলে কত হয়, 5.52 থেকে 5.51 বিয়োগ করলে 0.01, তাই না? 0.01 তার স্কোয়ার। সিমিলারলি এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0.05 তার স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স যদি করো, জেড মাইনাস এক্স যদি করো 0.06 তার স্কোয়ার, তাহলে এটা কত হবে 8.23, সরি 8.28, তাই না? 8.28, আর এখানে কি হবে 0.0001 প্লাস 0.0025 প্লাস হবে 0.0036, তাই না? এটাই দাঁড়াচ্ছে। এবার জাস্ট ইমাজিন এইগুলোকে যদি সবগুলোকে যোগ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 1, 26, 26, 62, তাই না? তাহলে কত হচ্ছে 8.82 ইন্টু 0.0062, তাহলে এই দুটো গুণ করো কত হচ্ছে, 828 দিয়ে 62 কে গুণ করলে এরকম 6, 48, 8 হাতে হলো 4, 12, 4, 16, 6 হাতে হলো 1, 48 একে 49, তাই না? তাহলে কত হচ্ছে 6, 13, 3 হাতে হলো 1, 13, 3 হাতে হলো 1, 11, 51336। यहीं पे घोटाला हुआ है। 8 দুগুণে 16, 6 48, 8 হাতে হলো 4, 6 12, 4, 16, 6 হাতে হলো 1, 48 একে 49। कुछ तो गड़बड़ जरूर हुआ है, कहीं तो गड़बड़ की है हमने। 3 3 6, 3 5 15, 5, 5.51, 52, 5, oh ho, sorry, my bad, this was 5.57 ना, सॉरी यार, गड़बड़ कर दिया हमने। 5.57 it was 5.57, তো 10, 16, 6 হাতে হলো 1, 16, 16 পয়েন্ট, সরি यार, this will be 16.60, that means 8.3, so it would have been 8.3 and it would have been 8.3। তো দেখো এখানে 83 আর এখানে 62 যদি গুণ করা হয়, 6 আর দুগুণে 16, 318, 8 হাতে হলো 1, 48 একে 49, 6, 14, 4 হাতে হলো 1, 5, 1 2 3 4 ঘর, 5 ঘর আগে 1 2 3 4, এখানে একটা 5 ঘর আগে হবে, এখানে 0 পয়েন্ট না 8.3 ছিল আর 0.002 ছিল, 5 ঘর আগে দশমিক, এটা করলে 0.05146, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেটিভ ছিল 0.05146, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ইট ওয়াজ ক্যালকুলেটিভ বাট ইট ইজ ডুয়েবল। আচ্ছা, এর ক্লোজেস্ট ভ্যালুটা জিজ্ঞেস করেছে। আচ্ছা আমি দেখো, আমি যখন সিম্পলিফিকেশন পড়িয়েছিলাম না, আমি সিম্পলিফিকেশন যখন পড়াই সেখানে ফ্র্যাকশন পড়িয়েছিলাম, সেই ফ্র্যাকশনের মধ্যে আমি কনজুগেট বেস পড়িয়েছিলাম। ঠিক আছে, তো তুমি যদি এখানে এটাকে এইভাবে এটাকে ইয়ে করার চেষ্টা করো, √7 - 4√3 এরকম রয়েছে তো। আচ্ছা আমি প্রথমে এইটাকে আগে কাউন্টার করছি, -4√3, দেখো এটাকে ভাঙলে কি পাওয়া যেতে পারে, 7 - 2 × 2√3, তাই তো। আচ্ছা এইভাবে লিখতে পারি আমি এটা, 2 স্কোয়ার - 2 × 2√3 প্লাস √3 তার স্কোয়ার। দেখো 3 আর 4 এ 7 হবে, তাহলে সেই 7টাই এখানে রয়েছে, তাই তো। তাহলে এবার তুমি জাস্ট একটা জিনিস দেখবে, হুম, যদি হয় দেখবে তাহলে এটা কি দাঁড়াচ্ছে, 2 - √3 তার স্কোয়ার, এই স্কোয়ারের সাথে এটা কেটে যাবে রুটটা,
সো ইউ আর লেফট উইথ অনলি 2 মাইনাস রুট থ্রি। তো তোমার এই গোটা জিনিসটা ফাংশন করলে কি হচ্ছে 1/2 মাইনাস রুট থ্রি। তাই কনজুগেট বেস দিয়ে গুণ করো, কনজুগেট বেস মানে ঠিক তার উল্টোটা, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো 2 মাইনাস রুট থ্রি আর এখানে 2 প্লাস রুট থ্রি, তাই তো। এবার এটাকে যদি এইভাবে করি তাহলে 2 প্লাস রুট থ্রি তো হয়ে গেল, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগবে, 4 মাইনাস থ্রি 1 হবে। তো ইউ আর লেফট উইথ 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস 1.7, তাই না? তাহলে এটা 3.7 হচ্ছে, রুট থ্রি ভ্যালু 1.7। So you are left with 3.7. So option number D is the right answer. You getting my point? Next question. দেখো কি বলছো। এটাকে যদি এটা গুণ করো তাহলে এত এত হয়, তাহলে এর ভ্যালু কত? দেখো কিছুই নেই, এখানে জাস্ট লেন্দি করার চেষ্টা করা হয়েছে। লিখেছে 2x প্লাস 3y প্লাস 4, আর এখানে লিখেছে 2x প্লাস 3y মাইনাস 5, তাই তো। এটা ইকুইভ্যালেন্ট টু সামথিং কিছু বলছে। এটাকে দিয়ে এটাকে গুণ করছি, প্রথমে 4x স্কোয়ার, তারপর প্লাস 6xy, নজর হাটি তো দুর্ঘটনা ঘাটি, তো বি কেয়ারফুল, হ্যাঁ। তারপর এটাকে দিয়ে কি হবে মাইনাস 10x, দেন ওয়াই দিয়ে গুণ করি প্লাস 6xy, 3 দুগুণে 6xy, ওকে। দেন 3 3 9 9 ওয়াই স্কোয়ার, এটাকে দিয়ে করলে মাইনাস 15y। এবার 4 দিয়ে করব প্লাস 8x প্লাস 12y, আর এটা করলে মাইনাস 20। 4x স্কোয়ার 9y স্কোয়ার, xy রিলেটেড আর কিছু টার্ম আছে, ইয়েস 12xy, x রিলেটেড টার্ম আছে, হ্যাঁ আছে মাইনাস 2x, y রিলেটেড টার্ম আছে 12y, আর এখানে y রিলেটেড টার্ম কোথায়, এখানে তো নেই, আর দেখতে পাচ্ছি না xy y রিলেটেড। x रिलेटेड দুটো টার্ম এলো, तो y रिलेटेड टर्म भी रहना चाहिए ना। একটা x এর সাথে এটা করলাম, আমি তো ভুল করেছি বোধহয়, নজর হট গয়া, দুর্ঘটনা ঘট গয়া। দাঁড়াও, 6y মাইনাস 10x, এখানে প্লাস 6xy প্লাস 9 মাইনাস 15y, ঠিক আছে, প্লাস 8x প্লাস 12y মাইনাস 20, ঠিকই লাগছে, সো ফার সো গুড। 2x তো এখানে হয়ে গেল 10x, আর এখানে 8x মাইনাস 2x, বাট এখানে দুটো এক্স এলো, দুটো ও, আচ্ছা আচ্ছা আছে তো এখানে, এই যে 15y, চোখেই পড়েনি, সরি, দুর্ঘটনা ঘটেনি, আমার চোখেই পড়েনি, মাইনাস 3y মাইনাস 20। এবার এটাকে ইকুইভ্যালেন্ট বলেছে কার বলো তো, এটাকে ইকুইভ্যালেন্ট দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। এ এক্স স্কোয়ারের সাথে এটা, তার মানে এর ভ্যালু 4, তাই তো। বি ওয়াই এর সাথে এটা, তার মানে বি এর ভ্যালু 9, তাই তো। 2hxy, এখানে 2h এর ভ্যালু তার মানে 12, তার মানে h এর ভ্যালু এখান থেকে বোঝা যাচ্ছে যে 6, তাই তো। দেন x এর ভ্যালু এখানে 2gx, 2g এর ভ্যালু হচ্ছে -2, 2g এর ভ্যালু যদি -2 হয় তাহলে g এর ভ্যালু কত -1, আর এখানে কি হচ্ছে 2fy এর ভ্যালু যদি -3 হয়, 2fy এর ভ্যালু যদি -3 হয়, তাহলে 2fy না, অ্যাকচুয়ালি 2f এর ভ্যালু, 2f এর ভ্যালু যদি -3 হয়, তাহলে f এর ভ্যালু হচ্ছে -3/2, ঠিক আছে। এবার দেখো c এর ভ্যালু কত -20, c এর ভ্যালু হচ্ছে -20, তাহলে চেয়েছে কি g প্লাস f মাইনাস c বাই a b h। g কত, g এর ভ্যালু -1, f এর ভ্যালু -3/2, মাইনাস আর মাইনাস মিলে প্লাস, তো +20 ডিভাইডেড বাই a কত, a 4 9, আর h এর ভ্যালু হচ্ছে 6, তাহলে করলে এখানে কত হবে 17.5, 17.5, আর এখানে 4 9 36 216, কত অ্যান্সার আছে। আচ্ছা এটাকে ডবল করে দাও, এটাকে ফ্র্যাকশন করো, তাহলে 35 হবে। এটা মানে কি 35/2 না, তো 2টা নিচে চলে আসবে, তার মানে 35/432 হবে, তাই না। 35/432, দিস ইজ ইউর অ্যান্সার, অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিপিও 2019-এর অঙ্ক, খুব ভালো অঙ্ক,
ক্যালকুলেটিভ আর কি। দেখো এটা আমি যখন আমি স্কোয়ার রুট পড়িয়েছি না, স্কোয়ার রুট পড়িয়েছি তখন আমি এটা পড়িয়ে এসেছি, হয়তো সেম অঙ্ক করিয়েও এসেছি, দেখে নিও স্কোয়ার রুট, পারফেক্ট স্কোয়ার, স্কোয়ার রুট বলতে পারফেক্ট স্কোয়ার যেটা পড়িয়েছিলাম। দেখো এখানে তোমাকে একটা দিয়েছে, এখানে তোমাকে ব্রেন খাটাতে হবে। এক্স কিউব ওয়াই মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই ফোর। অলরাইট না? তাহলে এখানে কি বলছে, তুমি একটা এক্স স্কোয়ার যোগ বিয়োগ করো, এক্স টু দি পাওয়ার ফোর একটা যোগ করলে ধরো প্লাস মাইনাস, আচ্ছা একটু কেলামতি খাটাই, মাইনাস করো তো, বলছি কি করলাম, এক্স কিউব, আর কেন করলাম একটু পরেই বুঝতে পারবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই ফোর। এখানে একটা এক্সট্রা টার্ম নিয়েছে না, মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর, এখানে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর করলাম, তাহলে এটা কেটে গেল। আলটিমেটলি ইউ আর লেফট উইথ দ্য সেম থিং দ্যাট ওয়াজ আস্কড ইন দ্য কোশ্চেন, দ্যাট ওয়াজ গিভেন ইন দ্য কোশ্চেন, তাই না? আমি করবো কি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে দেখো, এক্স ফোর প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, ফোর এক্স কিউব ওয়াই প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই ফোর, তাই তো? আর এখানে আমি এটাকে বাইরে রেখেছি, অ্যাজ ইট ইজ রাখলাম। এটাকে আমি প্রথমে নিয়ে এলাম এক্স টু দি পাওয়ার ফোর, মাইনাসটাকে এখানে নিলাম, এবং এইটা দেখো সিমিলার কিসের ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল পাওয়ার ফোর। ব্যাস, কোথায় আছে অপশন নাম্বার 4, কি বলছে, এক্স ফোর মাইনাস এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, দিস ইজ ইট। আমি করেছিলাম এটা 48 নাম্বারটা। দেখো দেখো তোমাকে এক্স এর ভ্যালু কি দিয়েছে, এক্স এর ভ্যালু দিয়েছে 627 মাইনাস এখানে 27, 24 3 27/4। দেখো তো আলটিমেটলি কি হবে, দেখো এটা করলে 9 × 3 হয় তো, ভালো মতো বুঝবে, এটা 3 × 2, তাই না? এটা করলে 3 এর কিউব, তো এখানে মাইনাস 27 করলে 3√3/4 স্কোয়ার, √4 মানে 2, এই তিনটা যদি উঠে যায় এই তিনের সাথে কেটে যাবে না, তো ইউ আর লেফট উইথ ওনলি, √3 মাইনাস এখানে কত হলো 3√3/2, এটা করলে কত হবে -√3/2, কারণ এই 2√3 গুণ হয়ে যাবে -3√3, তো -3√3/2, ঠিক আছে? এবার দেখো কি বলছি, সরি, দেখো y = কি বলেছে, √45 প্লাস 605 প্লাস 245 ডিভাইডেড বাই √80 প্লাস 125। হোয়াট আই মিন টু সে, এটা মানে কি 5 নং 45, তাই না? তাহলে এটা কত লিখবো, 3√5 লিখতে পারি আমি, 3√5। এটা কি 121 × 5, 11√5 লিখতে পারি, প্লাস এটা দেখো 49 × 5, মানে তুমি দেখেই বুঝতে পারবে যে রুটে কিছু না কিছু তো আসবে, এটুকু তো ব্রেন খাটাতে হবে, অ্যাটলিস্ট ক্যালকুলেশন প্র্যাকটিস করে এই লেভেল আসতে হবে যে কোনটার সাথে কি গুণ আছে, এবং স্কোয়ার রুটের সাথে তুমি বুঝতে পারো, তাই না? তাহলে কত হবে, এটা 7√5 ডিভাইডেড বাই, এটা তো বোঝা যাচ্ছে 5 × 80, তো 4√5 প্লাস এটা 5√5, এটা তো জানারই কথা, যদি না জানো দেন তোমার ক্যালকুলেশন খুবই উইক। ঠিক আছে, তাহলে কত হলো 14 আর সাথে 21 আর নিচে হচ্ছে 9, তার মানে 21√5/9√5, 5 কাটা, তার মানে 7/3 হচ্ছে, ঠিক আছে? দিস ইজ 7/3। এবার এক্স এর ভ্যালু পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, দেন উই হ্যাভ টু ফাইন্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর ভ্যালু কত, -√3/2 তার স্কোয়ার প্লাস 7/3 তার স্কোয়ার, তাই না? এখানে কত হচ্ছে 3/4 প্লাস 49/9, দ্যাট মিনস করলে কত হবে এখানে, इधर तो जगह ही नहीं बचा, 36, 9 3 নং 27 প্লাস এখানে কত আছে 116, আর এখানে কত হচ্ছে কত হয়ে যাবে এখান থেকে বলো, 4 নং 36 6 হাতে হলো 3, 196, তার মানে 223/36। অপশন নাম্বার এ ইজ দা রাইট आंसर। বোঝা গেছে? আইলা, ये तो हमने कराया हुआ है शायद, এই যে মনে পড়ছে, করিয়েছি, পারফেক্ট স্কোয়ারে করিয়েছি, ভালো মতো দেখো, চলো রিভিশন হয়ে যাবে। 60√2 এটা ইকুয়ালস টু, এবার দেখো এটা কি করতে পারি আমরা, এটা এরকম করা যায় তো, 86 মাইনাস 2 × 30√2 ইকুয়ালস টু 86 মাইনাস 2 ×
এটাকে ভাঙা যায় 5 × 6 বলে, তাই না? 5 × 6 বলে ভাঙা যায়। দেখো দুটো জিনিস হতে পারে, একটা 5√2 6 আর হতে পারে 5 6√2। কোন এটা স্কোয়ার করো, 25×2 আর 36 যোগ করলে কত হচ্ছে 86। হ্যাঁ এটাই হবে। এটা করে দেখো 25 আর 72 যোগ করলে কত 86 হচ্ছে, হচ্ছে না। তার মানে এটা হবে না আমাদের, এটাই হবে। তাহলে কি হচ্ছে ×5√2 × 6 ইকুয়ালস টু কি হবে দেখো, আমরা বলতে পারি 5√2 তার স্কোয়ার -2 × 5√2 × 6 প্লাস 6 স্কোয়ার বলা যায়। তাহলে এটা কি হবে দেখো, 5√2 - 6 স্কোয়ার, এটা করলে কত হচ্ছে 5√2 - 6। অলরাইট, 5√2 - 6। ওকে, দেন আমরা কি করতে পারি, 5√2 - 6 এটার সাথে কিসের তুলনা বলেছে, a মাইনাস এত। তো 5√2 - 6 এটার সাথে কি বলেছে, a - b√2। তাহলে নর্মাল সংখ্যার সাথে নর্মাল, রুট ওভার সংখ্যার সাথে রুট ওভার। a = -6 বোঝাই যাচ্ছে, আর b = এখানে √2 তার মানে -5 বোঝাই যাচ্ছে। তো ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ √a² + b স্কোয়ার। -6 স্কোয়ার করলে এখানে 36 হবে, প্লাস -5 স্কোয়ার করলে 25 হবে, তার মানে √61। 8-এর একটু কম কোথায় আছে, এই যে 7.8। আর কিছু ভেবে লাভ নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্ড লাস্ট ফর দি ডে। তোমরা ট্রাই করো, পজ করে নিয়ে, না পারলে তো আমি আছি, কোনো সমস্যা নেই। না সেই জন্যই বলছি আজকে লাইটটা একটু অন্যরকম লাগছে না কেমন, বাট আই এম নট হ্যাবিচুয়েট ইন দিস লাইট। This is the proper light, I guess. I don't know. I don't know. This is the light, I guess. I'm habituated. Okay, no issues, no issues. উম, ঠিক আছে, চলো 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 চলো। কি বলছো দেখো, a ইকুয়ালস টু এত, b ইকুয়ালস টু এত, দেন এত ইকুয়ালস টু কত। না, একটা জিনিস বোঝা যাচ্ছে এখান থেকে, আমি দেখেই বুঝে গেছি যে এটা কি হবে। দেখো a ইকুয়ালস টু যদি a হয়, তাহলে 1/a ইকুয়ালস টু কি হবে, 1/√8 - √7। আর এটা মানে খুবই ইজি বোঝা যাচ্ছে, কনজুগেট হবে, কনজুগেট বেস। এখানে করলে পারে 8 - 7 হচ্ছে, উপর নিচে গুণ করে দিলাম একবারে, তো আলটিমেটলি ইউ গেট √8 √7। তার মানে এটাই তো বি এর ভ্যালু না। তাহলে এ আর বি পেয়ে গেলে, তাহলে এবার স্কোয়ার করলে কি হবে দেখো, স্কোয়ার করলে √8 - √7 তার স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছ, 8 + 7 - 2√56। বি স্কোয়ার করলে কি পাচ্ছ, ইকুয়ালস টু √8 + √7 তার স্কোয়ার ইকুয়ালস টু 8 + 7 + 2√56। এবার এই দুটো যখন যোগ করবে না, দেখো এটা কেটে যাবে, তার মানে ইউ গট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড ইউ গট এখানে 15 × 15 = 30 পাচ্ছ, তাই তো? 15 × 15 = 30 পাচ্ছ। আচ্ছা, দেন তুমি এইখানে ইকুয়েশনটা লেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -3ab। আচ্ছা, এবিও বের করতে হবে, এবি তো 1 হবে, বোঝাই গেছে, কনজুগেট বেস যখন মিলে যায় এবি 1ই হয়। দেখো আমি বলতে চাইছি কি, যখন এবি বের করবে, √8 - √7 আর √8 + √7 এটা যখন বের করবে, দেখো a + b a - b ফর্মুলা, 8 - 7 ইকুয়ালস টু এটা 1ই হবে আলটিমেটলি, ঠিক আছে। এটা কি হচ্ছে 30 - 3 × 1, আর 30 প্লাস এখানে এবি মানে শুধু 1, তার মানে কত হচ্ছে 27/31। দিস ইজ ইয়োর ফাইনাল আনসার, 27/31। অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। এটা সিএইচএসএল 2019-এর কোশ্চেন। আগে ভালো ভালো কোশ্চেন আসতো, এখনকার কোশ্চেন হচ্ছে আগে ভালো লেভেলের কোশ্চেন আসতো। ঠিক আছে, আজকে অবধি থাক। তোমরা চাইলে এটা ফলো করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও পিডিএফ এর জন্য, এবং অন্যান্য যা আমি ক্লাসের নোটিফিকেশন, এক্সামের নোটিফিকেশন, আরো পিডিএফ টিডিএফ যা আপলোড করা আমি করে দিই এখানে। তোমরা চাইলে এটা ফলো করতে পারো ফর মোর সাচ কোয়ালিটি লেকচার্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা থাকলে এখানে তোমরা মেল করে নেবে, কোনো ব্যাপার না। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।